কোনো এক গ্রামে ছিল এতিম দুই বোন। তাদের বাবা মা ছোটকালেই মারা যায়। তারা বৃদ্ধ এক দাদির কাছে বড় হয়। দাদি মানুষের বাড়িতে কাজ করে যেন তেন তাদেরকে খাওয়ায়। হঠাৎ দাদি খুব অসুস্থ হয়ে পড়ে। তাই তাদের না খেয়ে জীবন। বোন বোন, খুব খিদে পেয়েছে, আমাকে খাবার দে। সকাল থেকে কিছুই খাইনি, খিদে যে আর সহ্য করতে পারছি না। মিষ্টি, তুই কিছু খেয়েছিস? কালকেও কিছু খাসনি? কিছু না খেলে তো অসুস্থ হয়ে যাবি। পাতিলে যেটুকু ভাত আছে সেটুকু তোমার আর মায়ার হবে। আমি খেলে তোমরা কি খাবে? আমি তো তোমাদের না খাইয়ে রাখতে পারবো না। আমি আর মায়া তো কালকে কয়টা খেয়েছি, তুই তো কালকেও খাসনি। আজকে তুই কয়টা খা। তোর আমাদের নিয়ে এত চিন্তা করতে হবে না, কিন্তু তাই বলে তুই 2 দিন ধরে না খেয়ে থাকবি? আমি যে সহ্য করতে পারছি না তোদের কষ্ট। আমি যে কবে সুস্থ হয়ে আবার কাজ করতে পারবো, তোদের মুখে কয়টা খাবার এনে দিতে পারবো, আল্লাহই জানে। আমি যাই, গিয়ে দেখি জেঠিদের বাড়ি থেকে কিছু আনতে পারি কিনা দেখি, কাকি কোনো খাবার দেয় কিনা, কোনো খাবার ব্যবস্থা করে আসি। মিষ্টি ঘরের কাজ শেষ করে জেঠিমার কাছে যাওয়ার জন্য বের হলো। দেখ মিষ্টি, আমি তোদের কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না। তোর দাদি এমনিতেই পুরো মাসের বেতন নিয়ে কয়দিন কাজ করতে পারেনি। আমি নতুন কাজের লোক নিয়ে নিয়েছি, তোদের আর কোনো সাহায্য করতে পারবো না আমি। না জেঠিমা, আমি কোনো টাকা ধার নিতে আসিনি। আমরা কয়দিন ধরে না খেয়ে আছি। আগে তো দাদি আপনাদের বাসা থেকে কাজ করার পর নিয়ে যেত, আমি সেগুলো নিতে এসেছি। না, সেগুলো এখন নতুন কাজের লোক নিয়ে যায়, চোখে দিতে পারবো না। যা, তুই জ্বালাস না, সকাল সকালে সে বিরক্ত করা খালি। আজ 2 দিন হলো দাদি আর মায়া না খেয়ে আছে। না খেয়ে যে ওরা আর হাঁটতে পারছে না। দেখি কাকির বাড়িতে গিয়ে 2টো খাবার দেয় কিনা। কাকি তো দেখছি পিঠা বানাচ্ছে, কত দিন ধরে মায়া পিঠা খেতে চাচ্ছে। দেখি গিয়ে বলে 2টা পিঠা দেয় কিনা। টাকি, আমাকে 2টো পিঠা দিবে? মায়া অনেক দিন ধরে পিঠা খেতে চাইছে, দাও না 2টো পিঠা। 2 চোখে যা দেখবি সেটাই চাইতে হয়। আমি যা বানাবো তাই তোকে দিতে হবে। যা এখান থেকে। 2 দিন ধরে আমরা না খেয়ে আছি, খিদের জন্য চলতে পারছি না। আমার ছোট্ট বোনটা হাঁটতে পারছে না খিদে। দাও না 2টো পিঠা। এত কষ্ট করে পিঠা বানাচ্ছি, দেখতেই তো পারছিস অল্প পিঠে বানিয়েছি। তোকে কি দিব, আর আমার বাচ্চারাই কি খাবে? এই কয়টা পিঠা থেকে তোকে দিয়ে দিলে আমার বাচ্চারা কি খাবে? যা তো এখান থেকে। তাহলে আমাকে কয়টা বাসি খাবার দাও, কয়েকটা পান্তা ভাত দিলেই হবে। তোদের জন্য কি আমি রান্না করে বসে আছি? আমার ভাত এত বেশি হয়নি, যা এখান থেকে। দুটো ভাত দিলে কি এমন হয়? সবাই আমাদের সাথে কেন এমন করে? কয়টা খাবার দিলে কি হয়? কত খাবার ফেলে দেয়, কিন্তু গরিবদের দেয় না। হে আল্লাহ, তুমি এখন কি করব? কিভাবে বউকে আর দাদিকে বাঁচাবো? ওরা তো এভাবে না খেয়ে থাকলে মরে যাবে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন?
কি কষ্ট তোমার? আমি যে খুব অসহায় পড়ি। আমি আমার দাদি আর ছোট বোনকে মানুষের থেকে চেয়ে এনে খাওয়াই, কিন্তু আজ 2 দিন হলো আমরা না খেয়ে আছি। ছোট বোনটির মুখের দিকে তাকাতে পারছি না। যার কাছে কটা খাবার যাচ্ছি খাবারের জন্য, সেই আমাকে তাড়িয়ে দিচ্ছে। মনে হয় আমরা না খেয়ে খেয়ে মরেই যাব। তোমার তো তাহলে অনেক কষ্ট। আমি তোমার জন্য কিছু করছি। এই নাও, এই বীজটা রাখো। এটা কিসের বীজ? এটা হলো পিঠার বীজ। আজ থেকে এটা তুমি চাষ করবে। এটা পিঠার গাছ হবে, আর ওই গাছে পিঠা হতেই থাকবে। তোমাদের আর খাবার কষ্ট হবে না। তোমার আর কারো কাছ থেকে খাবার চাইতে হবে না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি আজই বীজটা লাগাবো। আমি কি দেখছি? এত বড় পিঠা গাছ! এই গাছে কত রকম পিঠা ধরেছে। আমি আমি আবার স্বপ্ন দেখছি না তো? মায়া, দাদি, দেখে যাও। বোন, এত বড় পিঠা গাছ, এত পিঠা! আমরা তো এই তো পিঠা খেয়ে শেষ করতে পারবো না। আমাদের আর খাবার কষ্ট হবে না, আর না খেয়ে থাকতে হবে না। আমরা এখন পেট ভরে খাবো। মিষ্টি, তোর এই পিঠার গাছ তো অনেক বড়, আর এতে অনেক রকম পিঠা ধরেছে। এত পিঠা তো আমরা খেয়ে শেষ করতে পারবো না। আমরা এই গাছ থেকে পিঠা বিক্রি করে সংসার চালাতে পারবো, আর আমাদের কোনো অভাব থাকবে না।